হ্যালো। হ্যালো, কি খবর তোর বল? তোর কি খবর? কতদিন পর কলেজের কারোর সঙ্গে কথা বলছি। কি করছিস তুই এখন? আমি এসবিআই তে চাকরি করছি। আর তুই? আমি কেকেন গ্রুপে আছি। বাহ বাহ, বিশাল বড়সড় ব্যাপার। তা নিশ্চয় বিয়ে করে ফেলেছিস? না, কাউকে পাইনি এখনো। আর তুই? আমি এই লাস্ট ইয়ার সেপ্টেম্বরে করে ফেললাম। আরে কলেজে আমাদের থেকে 1 বছরের জুনিয়র ছিল, গার্গীকে তোর মনে নেই? ওকেই তো। ও হ্যাঁ। আচ্ছা, বলছি রুদ্রর কি খবর রে? পথে এসো বাবা। সত্যি তোরা এখনো সেই ভুল ধারণা নিয়ে আছিস না? আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে। এই শোন না, কালকে অফিস ছুটির পর কি করছিস? চলে আয় না, আড্ডা মারি। কাল চলে আয়। কাল আসলে কালকে আমার সাথে আরো একজনকে দেখতে পাবি। কাকে? সারপ্রাইজ। ওকে, ঠিক আছে, রাখছি এখন। ওকে, গুড নাইট। গুড নাইট। सर कॉफी। হাই, হ্যালো, কি রে? সরি, আমার একটু দেরি হলো আসতে। কলকাতার রাস্তা তো তুই জানিস কি অবস্থা, তো কনজেস্টেড। জাগে, কি খাবি বল? আমি খাবো না কিছু, কফি খেতে পারি। এক্সকিউজ মি, একটা মিল্ক কফি প্লিজ। কি দেখছিস? তোকে কিন্তু ম্যাচিওর দেখতে লাগছে। দ্যাটস এ গুড কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। কিন্তু তোকে কেমন কাকু কাকু দেখতে লাগছে, মনে হচ্ছে বয়স হয়ে গেছে। কাকু? রিল্যাক্স রিল্যাক্স, আই ওয়াজ জাস্ট জোকিং। আরে বল, অন্যান্য খবর বল। খবর? ম্যাডাম কাপটা তুলে নেবো? ইয়া শিওর, বল। বিয়ের পর ছেলেদের কোনো খবর থাকে না। ও রাইট, আমি তো ভুলেই গিয়েছিলাম তোর বিয়ে হয়ে গেছে। আমি একটা কথা বলি, এবার তুইও বিয়ে কর। ছেলে পাচ্ছি না রে, খুঁজে দে। রুদ্রকে করলেই তো পারিস। বলছিস? দে নাম্বারটা দে, ফোন করে দেখি। পাই দেবে? ওর খবর কি? অনেকদিন আগে একবার ওর সাথে রাস্তায় দেখা হয়ে গেছিল বুঝলি, হঠাৎ করেই। তো বললো ওই অ্যাড ফিল্ম না কী সব করছে, তো সেই শেষ। তারপর থেকে তো আর কোনো কন্ট্যাক্টস নেই, পুরো ভ্যানিশ। কিরে, কি হলো? ও আচ্ছা, তুই যে সারপ্রাইজ দিবি বলেছিলিস। সারপ্রাইজ? 1 মিনিট। হ্যাঁ, এবার চলে আয়। হাই। কিরে, চিনতে পারছিস? আরে আমাদের গার্গী রে। ও হ্যাঁ, হ্যালো, নাইস টু মিট হ্যালো, ইউ। নাইস টু মিট ইউ। সারপ্রাইজড? হ্যাঁ, সারপ্রাইজড, অফকোর্স সারপ্রাইজড। হ্যাঁ মা, বলো। আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসবো। স্বস্তিক, আমি আর চলে রে, বাড়ি যেতে হবে, মা ফোন করেছিল। এত তাড়াতাড়ি? আরে আরেকদিন দেখা হবে, তোরা এনজয় কর না, চল টাটা। মৃত্তিকা, বলছিলাম যে তোকে আমাদের একটা পুরনো বন্ধুর নাম্বার দেবো। ওকে, আমাকে বিজনেস কার্ড পাঠিয়ে দে। ওকে ওকে, বাই মৃত্তিকা।
হ্যালো, হ্যালো হ্যাঁ কে বলছেন? স্যার আমি রিয়া বলছি। হ্যাঁ বলুন। স্যার আমি অভিনয় করি। আপনার নাম্বারটা ওই মিস্টার সরি বিগে গোপাল আছেন না, ওনার থেকে পেয়েছি। আপনি আপনার ছবিতে আমাকে একটু চান্স দেবেন প্লিজ স্যার। বিকে গোপাল, স্ক্রিপ্ট রাইটার? হ্যাঁ স্যার। বিকে গোপাল ছাত্র, কিন্তু তিনি তো আমাকে চেনেনই না। কিন্তু স্যার নাম্বারটা তো দিলেন। দেখুন আমি তো কোনো ছবি করছি না। আপনার গলাটা না খুব চেনা চেনা লাগছে। আপনি কে বলছেন বলুন তো? স্যার রাত্রিবেলা তো, তাই সব মেয়ের গলা একই রকম লাগে। আপনি ছবিগুলো মেল করে দেবেন। স্যার 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 প্লিজ একবার দেখা করতে পারবেন? পারবেন মানে? না মানে পারবেন, আমি আমি চলে আসবো আপনার কাছে প্লিজ। ঠিক আছে, আমাকে কাল ফোন করুন, আমি এখন একটু বিজি আছি। ওকে স্যার, নো প্রবলেম, কাল ফোন করছি। গুড নাইট। রুদ্র আবার বিজি। দেখাচ্ছি তোমার বিজনেস। কি গেল? তোর কাজ গেল। আরে মেয়ে, হ্যাঁ তো মেয়ে, মেয়ে তো কি নে মদ খা। হয়েছে। চিন্তা কনফার্ম থাকে। দেখুন আপনার প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা অতটা সহজ নয়। আসলে সিনেমার ব্যবসাটা অন্য দু চারটে ব্যবসার সাথে গুলিয়ে না ফেলাই বোধহয় ভালো। বিকজ ইট হ্যাজ ইটস ওন ডায়নামিক্স, ইটস ওন ইকুয়েশনস, ইটস ওন ট্রেন্ডস। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে ইনফ্যাক্ট 2004-05 সাল থেকেই বাংলা ছবিতে যে ট্রেন্ডটা দেখা গেছে সেটা হলো যে we've moved away from the larger than life stories. মানে এখন আর ওই আগেকার মতো 10তলা বিল্ডিং থেকে হিরো ঝাঁপিয়ে পড়ছে, একসাথে 50 জনকে কুপোকাত করে দিচ্ছে, সেই ব্যাপারগুলো আর নেই। মানে এখন আমরা যে গল্পগুলো বলি, তার ঘটনাগুলো, তার চরিত্রগুলো আমার আপনার জীবনের অনেক কাছাকাছি, বাস্তবের অনেক কাছাকাছি। অ্যান্ড অবভিয়াসলি বাস্তবের তো কোনো ফর্মুলা হয় না বলুন। তো এইভাবে ঠিক প্রফিট লসটা আগে থেকে বলা খুব ডিফিকাল্ট। যেটা অ্যাকচুয়ালি করা উচিত, আপনি ফার্স্টে ডিসাইড করুন আমি মানে কাদেরকে গল্পটা বলবো, কারা আমার দর্শক, আমার টার্গেট অডিয়েন্স। তারপর সেটার উপর বেস করে কীভাবে বলবো, সেখান থেকে গল্পটার কনসেপ্ট কী হবে এবং ফাইনালি তার বাজেট। হ্যাঁ, এবার সেখানে আসার পর উই ক্যান ডিসাইড কীভাবে একটা ছবিকে কমার্শিয়ালি ফিজিবল করা যায়, ভায়াবল করা যায়। কিন্তু ওভাবে ব্যাক ক্যালকুলেট করে আমরা আগে থেকে এই প্রফিট লসের ব্যাপারটা বোধহয় সম্ভব না। মানে অ্যাটলিস্ট আমি যে ধরনের সিনেমা বিশ্বাস করি, বা এখন যে ধরনের সিনেমা শুরু হয়েছে বাংলা ছবিতে, সেখানে এটা সম্ভব নয়। কোয়াইট ট্রু। But in any case, I hope you do very well in all your endeavors and I wish you all the best. থ্যাংকস সো মাচ। হলো না, হ্যাঁ একটা কাজও সাকসেসফুল হলো না। সে কি রে ভাই? আরে বাড়িতে লাস্ট সিন চলছে, এ মাসে বাড়ি ভাড়াটা না দিতে পারলে তো। আরে দাঁড়া দাঁড়া, এ মাসে বাবার টাকা অর্ধেক করে দেবে বলেছে বস। তাহলে কি হবে? আরে সেইটাই কিছু বুঝতে পারছি না। জুয়েলারির কাজের পেমেন্টটা আজকে দেওয়ার কথা ছিল, এখন তো বলছে দেবে না, তাই তো? আরে রুদ্র, আমরা প্রথমে যেখানে গেলাম, হ্যাঁ আরে ওই যে সানফ্লেক্স রে। হ্যাঁ হ্যাঁ, প্রজেক্ট জমা দিতে বলেছে টেলিফিল্মের জন্য। তার মানে এ মাসে কিচ্ছু হওয়ার নেই? না ঋতিক, কয়েকটা কনসেপ্ট রেডি করতে। ফোনটা ধর। হ্যাঁ ফোন। ও ফোন বল। কিরে কোথায় আছিস তুই? থেকে কতক্ষণ থাকবি ওখানে? কেন? আমি আসছি, কথা আছে। চলে আয়। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে, আমি রাখছি। ঠিক আছে। ঋতিক, এত আপসেট হওয়ার কি আছে? খারাপ তো আমারও লাগছে, কিন্তু কি করা যাবে বল?
তোর অর্থনৈতিক অবস্থার সাথে না আমারটা গোলাস না অনি। হ্যাঁ হ্যাঁ, আমার বাবার টাকা আছে, তো আমার অপরাধটা কোথায়? আমি তো তোদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছি নাকি? তারপরে ওইসব কথা আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুই বুঝবিও না, তোর 1 মাসের হাত খরচায় না আমাদের 2 মাসের সংসার চলে যায় অনি। আশ্চর্য। থামবি তোরা? দূর দূর, এর থেকে বাংলা পড়িয়ে রোজগার করা অনেক ভালো ছিল। জানিস তো আমাদের প্রফেশনে, বলছি আবার আপনি? বাবা, এ তো দেখছি একেবারে চাঁদের হাট বসে গেছে। একটু এদিকে আয়, কথা আছে। ইয়েস ম্যাম, আসছি। বল। বাড়ি থেকে বিয়ের কথা বলছে কিন্তু। এখন আমি কি করে করব? উফ, ওরা তোর কথা বলছে না, ওরা অন্য কাউকে ভাবছে। ও, করে ফেল। শাট আপ সঞ্জু। আবহাওয়া উত্তপ্ত মনে হচ্ছে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সিলেকশন হলো? আর সিলেকশন এমন একটা গল্প বললো না, জাস্ট শুনেই কেমন একটা লাগলো। সে কি রে, গল্প পছন্দ হলো না বলে কমার্শিয়াল ছবির কাস্টিং ছেড়ে দিলি? না না, এটা কিন্তু ঠিক করেছিস তুই। আরে তুমি আমার গল্পটা তো আগে শোনো। আমি কলেজে পড়ি, সেই আমি হঠাৎ মা হয়ে গেলাম। বাহ। আমার মেয়েকে নাকি আমারই মতন দেখতে, এবং সে নাকি সেই কলেজেই পড়ে। তার বয়ফ্রেন্ড আমাকে মেয়ে ভেবে প্রপোজ করে বসলো। যা, ভাবো একবার। হাত জোর করছি, অন্যায় হয়ে গেছে, একটু থামবি প্লিজ। না না, শুনতে হবে। আমি নাকি হঠাৎ ডিস্কে নাচছি। তা আমি জিজ্ঞেস করলাম যে কেন নাচছি। কি বললো? কি বলবে আবার, কমার্শিয়াল ছবিতে নাকি একটা আইটেম নাম্বার না থাকলে হয় না। তাই মহান ছবিটির নাম কি? প্রেম মালাই। কি? প্রেম মালাই। ভাই সুদেশ না, আন্তরিক শুভেচ্ছা রইল। মাইরি, দর্শকের নাম করে এরা যা খুশি তাই দেখায় না। আচ্ছা, একটা কথা আমাকে বলতো, দর্শক এসব যুক্তিহীন ব্যাপারগুলো কি পছন্দ করে? দেখ, তবুও তো গ্রামের মানুষ এসব ছবি দেখছে। তার মানে তুই কি বলতে চাইছিস? না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একটা কথা বল। আজ থেকে 2-3টে জেনারেশন আগে ছদ্মবেশী, তারপর ধর আশিতে আসিও না, এইসব ছবিগুলো তো গ্রামের মানুষরাই দেখেছে। হ্যাঁ, রাইট। তাহলে এটা বল আমাকে যে এই 30-35 বছরে কি এমন সাংস্কৃতিক বিপ্লবটা ঘটলো যার জন্য বাঙালি দর্শকরা সাউথ ইন্ডিয়ান ছবির রিমেক ছাড়া দেখতেই চাইছে না? মধ্য মেধার সাধনা। ফ্রাস্ট্রেটিং। আরে বাবা, অঞ্জন দত্ত, অপর্ণা সেন, এদের হাত ধরে তো এই জেনারেশনের দর্শকরা আবার বাংলা সিনেমায় ফিরে আসছে। আমি তো খুব হোপফুল। গিমিক কিছুদিনের চমক হতে পারে, চিরস্থায়ী সৌন্দর্য দিতে পারে না। মোটামুটি একটা ওয়ে বলুন যেখানে আমাদের রিটার্নটা কনফার্ম থাকে। মহানায়ক খুব প্রয়োজন। আরে হলে সিটি পড়ার উপর নির্ভর করে আপনার ব্যবসা। যত সিটি পড়ব তত আপনার ব্যবসা। তা নায়কের বয়স কত হবে? 50, এই ধরেন আমগো বয়স। ও, কিন্তু যদি চরিত্রটা ডিমান্ড করে কলেজের ক্যারেক্টার? পড়বো, কলেজে পড়বো। আরে লোকে কি কলেজ দেখতে আসে নাকি, লোকে আসে অরে দেখতে। আপনি আমার ছবি দেখছেন? দেখেন নাই। কি দেখছেন? সত্যজিৎ বাবুর ছবি। কি দেখাইছে সেখানে? সেখানে দেখাইছে গাধার পিঠে চড়াইয়া গোপী বাগারে দিল তাড়াইয়া। গোপী বাগা যায়, গাধা যায়, গাধা যায়, বাড়ির লোক কান্দে, গাধা যায়, গাধা যায়। কিন্তু আমি কি করলাম?
আমি কি করলাম, গাধাটারে দিলাম কমাইয়া, কান্নাটারে দিলাম বাড়াইয়া। আসলে কি জানেন মশাই, মানুষ এখন কানতে ভালোবাসে, বুঝলেন কি না? ঠিক। ধন্যবাদ। কি বুঝলে, নামি হিরো, না হলেই জিরো। তাহলে তোমার এখন কি কাজ? নতুন ডিরেক্টর খোঁজা, রাইট? ইয়েস স্যার। ফাটাফাটি। দেখো। দেখবো, তার আগে কফিটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো না কেমন হয়েছে। ফ্যান্টাস্টিক। আরেকবার বিয়ে দেওয়া যাবে। অনি, সেই 2 বছর বয়সে তোমার মা মারা যায়, তারপর থেকে কিন্তু তোমাকে আমি একাই মানুষ করছি। সরি বাবা। ইটস অল রাইট। কি চলছে এখন? এই চলছে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু বড় কিছু কর। থিঙ্ক বিগ মাই বয়। বাবা, আরে বিগ কিছু করার জন্য তো বিগ অপরচুনিটি প্রয়োজন। তোর সেই বিগ অপরচুনিটির জন্য এই বিগ বস তো আছে নাকি? আচ্ছা অনি, বলো। তোদের একটা ফিল্ম করতে কিরকম খরচ হয়? না, সেরকম হলে আমি নিজেই ইনভেস্ট করব। বিজনেস। বুঝলাম। তুই এত দৌড়দৌড়ি করছিস কেন? আচ্ছা বাবা, আমি যদি ফুটবলার হতাম তুমি কথাটা বলতে পারতে যে গোটা মাঠ জুড়ে কেন দৌড়চ্ছিস, একটা ছেলে রেখে দিচ্ছি তোর হয়ে গোল করে দেবে। এই লড়াইটা আমার, এটা আমাকেই লড়তে হবে। বাবা হিসাবে তোমার সাপোর্টটাই আমার প্রয়োজন। আর তেল ভরার পয়সাটা তো নিই নাকি? অনি। হ্যাঁ। কি? নতুন গাড়িটা নিয়ে যা। হাতটা দাও। হ্যাঁ, কেন? দাও, হাতটা দাও। তুমি ওই জিপটা চালিয়ে নিজেকে এস্টাবলিশ করেছো, আমাকে ওটা নিয়ে কিছু করতে হবে। দাদা। বলে ফেল, লিখছি। কি লিখছিস? গল্প। তোর গল্পে আমার মতো কোনো মেয়ে আছে? আছে। এই দাদা। ওহো, বললাম তো আছে, কেন বিরক্ত করছিস বলতো? শোন না, ওর কোনো দাদা আছে? আছে। ওর দাদা ওকে মোবাইল কিনে দেয়? চাপ বাবা, না। কেন? না, গল্পে লিখতে তো আর টাকা লাগে না। ও ইয়ে না, তোর মোবাইলটা। হ্যাঁ। একটু জল দে না। বোতল। ও দিচ্ছি। সবকিছু আমাকেই করতে হয়, আশ্চর্য। এটা কর, ওটা কর, তখন আমি, আর আমি কিছু একটা চাইলে তখন সেটা পাওয়া যাবে না। কোনো দরকার নেই, কোনোদিনও বলবো না, কোনোদিনও বলবো না। ধর। না, বলছি কি যে আমি যেটা ভেবে রেখেছি। ছাড় ছাড়। চা চলে গেল। কি রে, টাকা পাসনি? মনে হচ্ছে মাসের মধ্যেই হয়ে যাবে। এসে পড়লাম। 500 টাকার নোট কিন্তু এবার নেব না। দেব না মানে? ওই যে 500 নোট
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। কাকু যেটা বলছি, 1 মিনিট। হ্যাঁ মিস কল দিলি ভাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আপনি দেখেছেন আমাদের বাড়িতে আর কি? হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উনি আমার কাকু হন। কাকু কাকু কাকু? সে কে? না না, আমি কথা বলে রাখবো। আরে না না, আমি বললে উনি না করবেন না। হ্যাঁ অভিনয়, না অভিনয় ভালো করবেন। হ্যাঁ হ্যাঁ। ও বাড়িওয়ালা, ঠিক আছে শোন, তোর কথা বলা কমপ্লিট হয়ে গেলে ফোনটা কেটে দিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি, তারপরে আমি জানাচ্ছি, ঠিক আছে? ওকে, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা কাকু, উনি আপনাকে দেখেছেন। কে? ডিরেক্টরের আপনাকে খুব চয়েস হয়েছে, বুঝলেন কাকু? মানে আপনাকে একটা অভিনয় করতে হবে। দোষ কি যে বলো রীতি। কেন? সেই কবে ছোটবেলায় পাড়ায় করেছিলাম অভিনয়। এখন কি আর আমার দ্বারা সেসব কাজ হবে? আরে হবে হবে, আরে দূরে তো অভিনয়, কি এমন হাতি ঘোড়া আছে বলুন তো? বলছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, তাহলে স্ক্রিপ্টটা যদি একটু আগে থেকে পাঠিয়ে দাও। আরে আমি তো আছি, একদম চিন্তা করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও কাকু কাকু, আমি ওই মানে টাকাটা আমি মানে হবে হবে, পরে পরে পরে। এভাবে আর কতদিন যাবে? হ্যাঁ ভাবছি। আপাতত লিখি। দেখ সঞ্জু, এছাড়া আমার কিচ্ছু করার ছিল না। দেখ, এরকম একটা অফার ছেড়ে দাও আমার মোটেই ঠিক লাগছে না। মানছি যে এটা করলে আমার অনেক লাভ হতো, কিন্তু আমার একদম মন সায় দিচ্ছিল না। শোন, বিষয়টা বোঝার চেষ্টা কর। দেখ দেখ সত্যি কথা বলতে কি, এরকম একটা বড় ব্যানার, এরকম একটা বড় হাউসে তুই যদি কাজ করিস, তাহলে কিন্তু তোর একটা আলাদা পজিশন তৈরি হবে। তোর বাড়ির লোক ইচ্ছে করলেও তোকে কিন্তু কিচ্ছু বলতে পারবে না। আর তোর যখন বিশাল নাম হয়ে যাবে, দেখবি তোর পায়ের তলার মাটি শক্ত হবে। আর এখন তো আমরা দুজনেই তো ভাই জলের মধ্যে ভাসছি, ইচ্ছে করলেও কেউ কাউকে কিন্তু টেনে তুলতে পারবো না। তাই একজনের অন্তত উপরে ওঠার খুব প্রয়োজন। বড় পরিচালক, বড় ব্যানার। দেখ সঞ্জু, আমি তো নাম করবই, আর তার সঙ্গে তোকেও করতে হবে, অ্যান্ড ইটস আ চ্যালেঞ্জ।